আজকের ক্লাসে আমরা দেখব পাইথন ডেটা টাইপস। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা শুরুতেই চলে আসছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা আগের ক্লাসগুলোর নিয়ম অনুযায়ী আজকে আমরা পাইথন ডেটা টাইপস নামে একটা পিআই ফাইল তৈরি করে রাখছি। তো এখানে আমরা মূলত আমাদের যে আজকের টপিকটা সেটা আমরা শিখব। তো এই টপিকটা শেখার আগে আমাদের বুঝতে হবে ডেটা টাইপস আসলে কি। তো ডেটা টাইপ শেখার জন্য আমরা যদি আমাদের একটা টেক্সট এডিটরে আসি, তো বিগত ক্লাসে আমরা যেটা শিখছিলাম যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ভ্যালু রাখতে হয়, তাই না? তো এই যে একটা ভ্যালু, তারপর আমরা একটা ভ্যালু রাখছিলাম কি, সাপোজ ধরেন আমি বি নাম ভেরিয়েবল দিলাম এবং ভ্যালু ধরেন আমি কোটেশনের মধ্যে আমি কিছু লিখে দিতে পারতাম, দিলাম ওকে। এই দুই ধরনের আমরা ভ্যালু নিয়ে কাজ করছিলাম। তো এই যে 10 একটা ভ্যালু এবং ওকে ওকে একটা ভ্যালু, এটা দুটা ডিফারেন্ট ভ্যালু। কিন্তু এই যে ডিফারেন্ট দুটি ভ্যালু, এটাকে বলা হচ্ছে ডেটা টাইপস। অর্থাৎ আমার ভেরিয়েবল বলতে কি ধরনের ডেটা টাইপ আছে, অর্থাৎ কি ধরনের ভ্যালু আছে, এইটা হচ্ছে ফাইন্ড আউট কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব এবং কোনটা কোন ভ্যালু এটা আমরা জানবো। তো আমরা এক্সাম্পলে চলে আসি। তো আমাদের আসলে কি ধরনের ডেটা টাইপস আছে পাইথন সেটা একটু যদি আমরা দেখি। তো আমাদের এখানে দেখেন টেক্সট টাইপ কি, স্ট্রিং। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, পাইথন এসটিআর মানে স্ট্রিং, যেটা আমরা অলরেডি দেখছি। তারপর নিউমেরিক টাইপস, ইন্টিজার এবং ফ্লোট। নিউমেরিক বলতে কি, যে নাম্বার ভ্যালু কে আমরা বলি। এবং আরেকটা কি আছে, বুলিয়ান টাইপ। এবং আরেকটা কি আছে, নান টাইপ। আর লাস্টে যে আমাদের তিনটি ডেটা টাইপ আছে, এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকে আমরা উপরের চারটা বিষয় কভার করার চেষ্টা করব। তো প্রথমে যদি টেক্সট টাইপ কথা যদি বলি, সেটা খুবই সিম্পল। ধরুন আমি একটা ভ্যালু নিচ্ছি, যেমন আমি ভ্যালু নিচ্ছি যে টেক্সট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, এখানে ভ্যালু দিচ্ছি কোটেশনের ভিতরে আই অ্যাম বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি। এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে আমার স্ট্রিং, সংক্ষিপ্তে কি বলা হয়, এসটিআর। কি বলা হয়, এসটিআর। এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভেরিয়েবল, ঠিক আছে। তো দেন আমাদের কি আছে, নিউমেরিক টাইপস। নিউমেরিক টাইপস বলতে কি, এই যে আমি একটা ভ্যালু নিয়েছিলাম কিছুক্ষণ আগে, আপনাদের দেখলাম যে a ইকুয়াল 10, এটা হচ্ছে আমার নাম্বার। বাট নাম্বার উপর যে ভাগ আছে সেটা কি, একটা হচ্ছে আমার ইন্টিজার, আর একটা কি, আর একটা হলো আমার ফ্লোট। ফ্লোট, এই ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে a ইকুয়াল 10, এটা আমার কি পূর্ণ সংখ্যা। তাহলে আমার ইন্টিজারটাকে স্যাক্রিফাইস করতেছে, মানে স্যাটিসফাই করতেছে। এবং আমি যদি আর একটা ভেরিয়েবল নিই, ধরুন b ইকুয়াল 10.5, এটা যদি দিয়ে দিই, তাহলে এটা আমার কি স্যাটিসফাই করে, এটা হচ্ছে প্লট। প্লট মানে কি, প্লট মানে হচ্ছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা, এরকম একটা কিছু বোঝায়। তাহলে আমাদের নিউমেরিক ডেটা টাইপসের বিষয়ে আমরা জেনে ফেললাম। আর একটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান টাইপস। বুলিয়ান টাইপস মানে আসলে কি, বুলিয়ান টাইপস মানে বোঝা হচ্ছে যে আমার একটা ভেরিয়েবল আছে, ধরেন আমি বলছি রেজাল্ট। রেজাল্টটা আমি বলতেছি ধরেন বাস্কেট, ওকে, বাস, ধরেন আমি দিলাম পাস্ট, ঠিক আছে, পাস্ট ইকুয়াল ট্রু, পাস্ট ওয়ান ইকুয়াল দিলাম ফলস। এই যে পাস্ট ভেরিয়েবলটা, একটা মধ্যে কি রাখছি, ট্রু, আর পাস্ট ওয়ান ভেরিয়েবল মধ্যে কি আছে, ফলস। এই যে তাহলে এই যে ভেরিয়েবল মধ্যে কি আছে, ট্রু আছে, আর এই পাস্ট ওয়ান ভেরিয়েবলতে কি আছে, ফলস আছে। অর্থাৎ যে ভেরিয়েবলটা সত্য মিথ্যা আউটপুট দেয় সেটা হচ্ছে আমার কি, বুলিয়ান ভেরিয়েবল। দেন আমার একটা ভেরিয়েবল আছে, সরি, ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে নান টাইপ। সেটা কি, নান টাইপ। অর্থাৎ আমার ধরেন আমার একটা ভেরিয়েবল আছে, ধরেন রেজাল্ট, ওকে, ধরেন রেজাল্ট। রেজাল্ট ইকুয়াল ফাঁকা। ফাঁকা মানে এটা কিন্তু আপনি যদি পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, অবশ্যই সেটার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। যদি আপনি ইকুয়াল ইউজ করেন, সরি অ্যাকচুয়ালি ইকুয়াল, অর্থাৎ আপনি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে অবশ্যই আপনাকে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কি হবে, আপনার এরর আসবে।
সেক্ষেত্রে আপনি যদি কোনো ভেরিয়েবলের ভিতরে যদি কোনো ভ্যালু না রাখতে চান, তাহলে আপনি কি রাখতে পারেন, সিম্পলি নান, অর্থাৎ এন ডবল হাতের বড় হাতের এন দিয়ে শুরু হবে নান। নান মানে কি, আপনার এই ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু নেই, দ্যাটস মিন একদম ফাঁকা, একদম কি ফাঁকা। তাহলে আমরা আমাদের আজকে 4 টাইপের ডেটা টাইপ শিখলাম পাইথনের। সেটা কি, একটা হলো শিখলাম হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ ডেটা টাইপ, একটা হচ্ছে আমাদের নিউমেরিক অর্থাৎ ইন্টিজার এবং ফ্লোট, আরেকটা শিখলাম আমাদের বুলিয়ান অর্থাৎ ট্রু এবং ফলস, আর একটা ছিল নান অর্থাৎ আমরা যদি কোন ভেরিয়েবলের ভিতরে কিছু না রাখতে চাই, ঠিক আছে, তাই সেক্ষেত্রে আমরা রেজাল্ট ইকুয়াল নান দিয়ে সেটাকে কি করতে পারি, ডিক্লারেশন করতে পারি। আমরা এখানে খালি চোখে দেখতে পাচ্ছি যে আমাদের মুখে মুখে বলে দিচ্ছি যে এটা স্ট্রিং, এটা ইন্টিজার, বাট আমি যদি প্রোগ্রামের সাহায্যে দেখতে চাই যে আসলে কোন ভ্যালুটা কোন ভেরিয়েবলের ভিতর কোন ভ্যালুটা আছে, তাহলে আমরা কিভাবে দেখবো? সিম্পল, ধরুন আমি দেখতে চাচ্ছি যে এই টেক্সটের ভিতর কি ধরনের ভ্যালু আমার বিদ্যমান। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে প্রিন্ট দিতে পারি, এবং প্রিন্ট দিয়ে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে। কি ফাংশন আছে? বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে কি টাইপ। তো প্রত্যেকটা ফাংশনের একটা কি থাকে, আর প্রিন্টটাও কিন্তু একটা বিল্ট ইন ফাংশন, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, টাইপটাও একটা কি বিল্ট ইন ফাংশন। তো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করব, এবং এই টাইপসের ভিতরে আমরা দিয়ে দেব কি, আমরা টেক্সট। এখন এটা আমরা জানি কি, আমরা যদি পাই এই প্রিন্টের ভিতরে যদি কোনো রেজাল্ট দেখতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফাইলটাকে রান করতে হবে। তো আমরা ফাইলটাকে রান করলাম এবং আমাদের আউটপুট কোথায় আসবে, আমাদের টার্মিনালে কিন্তু চলে আসবে। দেখেন এটা কি বলছে, str। তার মানে কি, আমার টেক্সটের ভিতরে যে ভ্যালুটি আছে সেটা হচ্ছে আমার str। ঠিক সেম ভাবে আমি যদি বলি যে আমার এই বি এর ভিতর কি ধরনের ভ্যালু আছে সেটা দেখতে চাই, তাহলে টেক্সটের জায়গায় আমরা জাস্ট বিটা দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা ফ্লোট। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে চেক করতে পারবো যে কোন ভেরিয়েবলের ভিতর কি ধরনের ডেটা টাইপ আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব।